প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহ অশেষ রহমতে ভালো আছো। যাক, আমাদের মহাখালী মডেল হাই স্কুল কর্তৃক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি এর আগে ক্লাসে যোগাযোগের প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে যোগাযোগের বিক্রিয়ার মেকানিজম বা ক্রিয়া কৌশল নিয়ে আলোচনা করব। তো আজকে ক্লাস আমি কি শিখব? আজকে ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে প্রতিসম বিকারক, অপ্রতিসম বিকারক, সুষম বিভাজন, বিষম বিভাজন ও সংযোজন বিক্রিয়া। আমি এর পূর্ববর্তী ক্লাসে গিয়ে যোগাযোগের প্রাথমিক যে সংজ্ঞা, যোগাযোগ কাকে বলে, হাইড্রোকার্বন কাকে বলে, সবগুলো বিস্তারিত আলোচনা করেছি। তো আজকের ক্লাসটা গিয়ে এই জিনিসগুলো আমরা শিখবো। সবাই অত্যন্ত মনোযোগী হবে। আশা করি একটু মনোযোগ সহকারে যদি ক্লাসটা খেয়াল করো, তাহলে আজকের ক্লাসে আমরা পড়াটা খুব ভালোভাবে শিখতে পারবো। ওকে, আসি। প্রথমে আমাদেরকে প্রতিসম বিকারক। প্রতিসম বিকারক কাকে বলে সংজ্ঞা আমরা দেখি। কোনো বন্ধনের দুই প্রান্তে যদি একই প্রকৃতির আধান থাকে তাকে প্রতিসম বিকারক বলে। এবং আমরা কিছু মৌল কল্পনা করি বা অণু টাইপের কিছু কল্পনা করি, হাইড্রোজেন, অক্সিজেন, তারপর নাইট্রোজেন, ক্লোরিন। এই মৌলগুলোর ক্ষেত্রে হাইড্রোজেন একটা, এখানে হাইড্রোজেন মৌল আছে, এ দুইটা হাইড্রোজেন, সেখানে হচ্ছে কি দুইটা হাইড্রোজেন, এই বন্ধনের দুই পাশে দুইটা হাইড্রোজেন। যদি এই টাইপের বন্ধনের দুই প্রান্তে একই প্রকৃতির আধান থাকে তাহলে তাকে প্রতিসম বিকারক বলে। একই প্রকৃতির আধান বলতে বোঝা যাচ্ছে যদি প্লাস হয় এক প্রান্তে অপর প্রান্ত প্লাস হবে, যদি মাইনাস হয় অপর প্রান্ত মাইনাস হবে। তো আমরা দেখি হাইড্রোজেন হচ্ছে কি আমরা দুই প্রান্তে, বন্ধনের দুই প্রান্তে কি প্লাস প্রকৃতির আধান আছে, ধনাত্মক প্রকৃতির আধান আছে। এই টাইপের যতগুলো আমরা মৌল বা অণু দেখব বা যৌগ দেখব, যার দুই প্রান্তে বিভাজন করার পরে বন্ধনের দুই প্রান্তে একই প্রকৃতির আধান থাকবে তাদেরকে প্রতিসম বিকারক বলে। তাহলে আমরা এখানে দেখলাম কি হাইড্রোজেন, যে তার বন্ধনের দুই প্রান্তে একই প্রকৃতির আধান আছে, সেই হিসাবে একটা প্রতিসম বিকারক। চলো দেখি আমরা আরো কিছু প্রতিসম বিকারক দেখি। যেমন যেটা আমরা ক্লোরিন, এটাকে আমরা করলে দুই প্রান্তে কি এটা একই প্রকৃতির আধান আছে। তো যে সকল মৌলগুলোর বা যৌগের দুই প্রান্তে বিভাজন করলে দুই প্রান্তে একই প্রকৃতির আধান থাকবে তাদের সবাইকে প্রতিসম বিকারক বলে। শেষে আমরা বলতে পারি কি হাইড্রোজেন প্রতিসম বিকারক, ক্লোরিন প্রতিসম বিকারক, তারপর হচ্ছে গিয়ে ব্রোমিন প্রতিসম বিকারক, আয়োডিন প্রতিসম বিকারক। দেখেন কি এগুলো সবগুলো বাংলায় আমরা বন্ধনের দুই প্রান্তে একই প্রকৃতির আধান পাবো, হয় প্লাস না হয় মাইনাস, যার সবাই হচ্ছে কি আমার প্রতিসম বিকারক। প্রতিসম বিকারক এর বিপরীত হচ্ছে কি অপ্রতিসম বিকারক। আমি অপ্রতিসম বিকারকের ডেফিনিশন বলে দিতাম না, এখান থেকে বের করে নিব। ঠিক সেম টাইপের প্রতিসম বিকারক অপ্রতিসম বিকারক একই টাইপের, একটু চেঞ্জ হবে। চেঞ্জ আমরা একটু দেখে নিই। কোন বন্ধনের দুই প্রান্তে যদি একই প্রকৃতির আধান না থাকে, জাস্ট থাকে কি হবে, আধান না থাকে, তাকে অপ্রতিসম বিকারক বলে। তখন কি হবে আমরা একটা কল্পনা করি। আমরা পানিকে কল্পনা করি, পানি একটা কি যৌগ। এখানে কি আছে আমার হাইড্রোজেন আর অক্সিজেন 2:1, 2:1 অনুপাতে যুক্ত আছে হাইড্রোজেন আর অক্সিজেন। তো এখানে বানানে কি পাবো, H আর পাশে হচ্ছে OH প্রান্ত। এই H প্রান্তের আধান হচ্ছে +1 আর OH প্রান্তের আধান হচ্ছে কি -1। তো যে সকল যৌগ বা মৌল যাদেরকে বানালে বন্ধনের দুই প্রান্তে বিপরীত আধান সৃষ্টি হবে, বন্ধনের দুই প্রান্তে বিপরীত আধান সৃষ্টি হবে, তাদেরকে বলা হয় অপ্রতিসম বিকারক। শেষে পানি একটা হচ্ছে কি অপ্রতিসম বিকারক। এই প্রতিসম বিকারক আর অপ্রতিসম বিকারকের উপর ডিপেন্ড করে আমাদের বিক্রিয়ার বিভাজনগুলো হবে, সুষম বিভাজন হবে না বিষম বিভাজন হবে। আমরা এর আগে ক্লাস শিখছিলাম যে সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন ছিল আমাদের শুধুমাত্র কার্বন কার্বন এক বন্ধন, যে সকল যৌগগুলোর মধ্যে কার্বন কার্বন এক বন্ধন বিদ্যমান তারা হচ্ছে গিয়ে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যাদের ভিতরে একাধিক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন, আর যাদের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন, তারা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোর ক্ষেত্রে আমাদেরকে সুষম বিভাজন আর বিষম বিভাজন ঘটে। কারণ আমরা বুঝতে হবে কোন অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে সুষম বিভাজন ঘটবে আর কোনগুলোর সাথে বিষম বিভাজন ঘটবে। কোন বিক্রিয়া
অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে সুষম বিভাজন করবে নাকি বিষম বিভাজন করবে এটা আমরা বুঝবো তার সাথে কে বিক্রিয়া করতেছে, প্রতিসম বিকারক নাকি অপ্রতিসম বিকারক। যদি কোনো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে প্রতিসম বিকারক বিক্রিয়া করে তাকে সেই ক্ষেত্রে হবে আমাকে সুষম বিভাজন। আমরা একটু খেয়াল করি, কোনো অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন অথবা অ্যালকাইনের সাথে যদি প্রতিসম বিকারক বিক্রিয়া করে, প্রতিসম বিকারক কোনগুলো, যেগুলো বন্ধনের দুই পাশে একই আধান ছিল, তার যদি কোনো একটি বিক্রিয়া করে সেই ক্ষেত্রে হবে সুষম বিভাজন। আর যদি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে আমার অপ্রতিসম বিকারক বিক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে কি হবে, বিষম বিভাজন। চলো আমরা এবার বিক্রিয়ার মাধ্যমে দেখি কখন সুষম বিভাজন হবে আর কখন বিষম বিভাজন হবে। তাহলে আমরা আরেকটু সামাইরে বলি, প্রতিসম বিকারক হচ্ছে বন্ধনের দুই পাশে একই আধান আর অপ্রতিসম বিকারক হচ্ছে কি বন্ধনের দুই পাশে বিপরীত আধান। হ্যাঁ, আমরা এখন শিখব সুষম বিভাজন। তো আমি একটু আগে প্রতিসম বিকারক অপ্রতিসম বিকারক নিয়ে বলছিলাম, এখন দেখব সুষম বিভাজনটা। আসলে এই সুষম বিভাজন, বিষম বিভাজন, প্রতিসম বিকারক, অপ্রতিসম বিকারক যদি একটু ভালো করে বুঝো তাহলে তোমাদের জৈব যৌগের বিক্রিয়াগুলোর মেকানিজম নিয়ে সমস্যা হওয়ার কথা না। তো চলো আমরা দেখি সুষম বিভাজনটা। আমরা জানি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলো আর সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলো। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের পাই বন্ধনের, অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন। পাই বন্ধনের ইলেকট্রনগুলো সমানভাবে বিভক্ত হলে তাকে সুষম বিভাজন বলে। এখন দেখি আমরা কার্বন কার্বন যখন এক বন্ধন হবে সেখানে অবশ্যই সেটা সিগমা বন্ধন, আর যখন একে অধিক বন্ধন চলে আসবে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন তখন কি হবে, সিগমা আর পাই। কিন্তু দুটি কার্বনের মধ্যে কখনো একের অধিক সিগমা বন্ধন হয় না, একটি সিগমা বন্ধন হবে, বাকি যতগুলো হবে দুটো হোক তিনটা হোক একটি বাদে বাকিগুলো হবে পাই বন্ধন। তো আমরা দেখি এখানে আমি একটা লিখলাম অ্যালকিন, দ্যাট মিন্স ইথিন। ইথিনের একটা যৌগ লিখলাম ইথিন। সেই ইথিন আমরা জানি কার্বন কার্বন দ্বিবন্ধন। তো দ্বিবন্ধনে যেহেতু এখানে দুইটা বন্ধন আছে, একটা বন্ধন হবে সিগমা আর একটা হবে পাই, একটা হবে সিগমা আর একটা হবে পাই। আর আমরা জানি কি একটা বন্ধন বিভাজিত করলে দুইটা ইলেকট্রন উৎপন্ন হয়। কয়টা ইলেকট্রন উৎপন্ন হয়, দুইটা ইলেকট্রন। তো আমাদের এই পাই বন্ধন আর সিগমা বন্ধনের ভিতরে কোন বন্ধনটা বিভাজিত হবে, তো আমরা এটা মনে রাখবো পাই বন্ধন অপেক্ষা সিগমা বন্ধন অধিক শক্তিশালী। তো যেটা শক্তিশালী সেটা সহজেই বিভাজিত হয় না, যেটা অপেক্ষাকৃত কম শক্তিশালী সেটা আগে বিভাজিত হবে। তো এই দুটার মধ্যে আমরা খেয়াল করি পাই বন্ধন হচ্ছে কি আমরা জানি অপেক্ষাকৃত কম শক্তিশালী, তার মানে যেটা কম শক্তিশালী সেটা আগে বিভাজিত হবে। তো এই পাই বন্ধনটা বিভাজিত হয়ে সে দুটো ইলেকট্রন উৎপন্ন করছে, একটা বন্ধন বিভাজিত হয়ে দুটো ইলেকট্রন উৎপন্ন করে, তো সে দুটো ইলেকট্রন উৎপন্ন করছে। এখন দেখবো এই ইলেকট্রনগুলো কি সুষম বিভাজিত হবে না বিষম বিভাজন হবে, তার ডিপেন্ড করবে সে কার সাথে বিক্রিয়া করতেছে। এখানে কার সাথে বিক্রিয়া করছে, ব্রোমিন। আমরা একটু আগে শিখছিলাম ব্রোমিন হচ্ছে একটা প্রতিসম বিকারক। কেন প্রতিসম বিকারক, কারণ ব্রোমিনের দুই প্রান্তে একই ধরনের আধান সৃষ্টি হয়, দুইটাই কি হয় নেগেটিভ আধান সৃষ্টি হয়, এই কারণে এটা হচ্ছে কি প্রতিসম বিকারক। ওকে, যেহেতু অ্যালকিনের সাথে ব্রোমিন বিক্রিয়া করতেছে আর সেটা হচ্ছে প্রতিসম বিকারক, তাহলে এটা অবশ্যই কি হবে, সুষম বিভাজন হবে। এখন এই বন্ধনের ভেঙে দুটো ইলেকট্রন উৎপন্ন করলো, একটা ইলেকট্রন এই কার্বন নিয়ে যাচ্ছে, একটা ইলেকট্রন এই কার্বন নিয়ে যাচ্ছে, তাহলে আমাদের কি হবে দাঁড়াচ্ছে CH2 বন্ড CH2। এই ইলেকট্রনটা এই কার্বনে চলে আসলো, এই ইলেকট্রনটা এই কার্বনে চলে আসলো। এখন যেহেতু বিক্রিয়া, যেহেতু কেমিক্যাল রিঅ্যাকশন রাসায়নিক বিক্রিয়া, অবশ্যই সে কারোর সাথে যুক্ত হবে। যদি কোনো বিক্রিয়া একে অপরের সাথে যুক্ত না হয় তখন কোনো বিক্রিয়া সম্পন্ন হয় না। যেহেতু বিক্রিয়া হচ্ছে অবশ্যই কি একে অপরের সাথে মিশ্রিত হবে, যুক্ত হবে, আর যুক্ত হওয়া মানে কি বিক্রিয়া সম্পন্ন হওয়া। এখন এই যৌগটার ক্ষেত্রে কি হলো, আমার এখানে একটা ইলেকট্রন আছে বিজোড় ইলেকট্রন, এখানে একটা বিজোড় ইলেকট্রন আছে। আরেকটু বলে রাখি তোমাদের, বিজোড় ইলেকট্রন কাকে বলে বা ফ্রি রেডিক্যাল। যদি কোনো মৌল বিজোড় ইলেকট্রন দ্বারা হয়ে থাকে, কোনো মৌল বিজোড় ইলেকট্রন দ্বারা হয়ে থাকলে তাকে বলা হয় ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক। পরীক্ষা আসতে পারে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল কাকে বলে, বিজোড় ইলেকট্রনধারী মৌলকে ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক বলা হয়। তো সেখানে এখানে একটা বিজোড় ইলেকট্রন আছে, এখানে একটা বিজোড় ইলেকট্রন আছে। এখন যেহেতু সে ব্রোমিনের সাথে যুক্ত হবে অবশ্যই কি লাগবে, একটা বন্ধন তৈরি করতে হবে, আর বন্ধন তৈরি করতে হলে দুইটা ইলেকট্রন লাগে। কটা লাগে, দুইটা ইলেকট্রন। এখন এই কার্বনটা আছে একটা ইলেকট্রন, ব্রোমিনটা ঠিক সেম ভাবে বিভাজিত হবে। এখানে ব্রোমিনের ভিতরে একটা বন্ধন ছিল, সেই বন্ধনের দুটো ইলেকট্রন দুইটা ব্রোমিন নিয়ে গেল, তাহলে এই ব্রোমিনের একটা ইলেকট্রন আর এই কার্বনের একটা ইলেকট্রন যুক্ত হয়ে দুটো ইলেকট্রন হয়, আর দুটো ইলেকট্রন যখন হবে তখন তারা একটা বন্ড তৈরি করবে। দ্যাট মিন্স এই বন্ডের ক্ষেত্রে আমার দুটো ইলেকট্রন প্রয়োজন ছিল, একটা আসছে কার্বন থেকে আর একটা আসছে ব্রোমিন থেকে, দুটো একসাথে যুক্ত হয় একটা বন্ড তৈরি করছে। অনুরূপভাবে এই কার্বনের একটা ইলেকট্রন আছে, সে এই ব্রোমিনের সাথে একটা ইলেকট্রন নিয়ে যে
দুটো ইলেকট্রন দিয়ে কি একটা বন্ড তৈরি করলো, সেই বন্ডটা হলো কি কার্বন আর ব্রোমিনের মধ্যে। তার মানে আমরা কি বুঝলাম, সুষম বিভাজন। সুষম বিভাজন তখনই হবে যখন কোনো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে প্রতিসম বিকারক বিক্রিয়া করবে। প্রতিসম বিকারক যখনই বিক্রিয়া করবে পাই বন্ধনের ইলেকট্রনগুলো সমানভাবে বিভক্ত হয় বিক্রিয়াটি সম্পন্ন করবে। তার মানে আমার অ্যালকিনের সাথে ব্রোমিন বিক্রিয়া করে 1,2-ডাইব্রোমো ইথেন 1,2-ডাইব্রোমো ইথেন উৎপন্ন করছে। তার মানে আমরা হচ্ছে ইথিন ব্রোমিন যুক্ত হলো। কিভাবে যুক্ত হলো আমরা সেটা দেখলাম, ইলেকট্রনগুলো বিভাজিত হয় 1,2-ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়েছে। এখন এটা আমরা কি সুষম বিভাজন যদি পরীক্ষা আসার সংজ্ঞা লিখবে একটা উদাহরণ দিয়ে দিলে হয়ে গেছে, একটা উদাহরণ দিয়ে দিব হয়ে গেছে। এই প্রসেসে আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে অনেকগুলো বিক্রিয়া লিখতে পারবো। যতগুলো সংযোজন বিক্রিয়া আছে যেগুলো একটার সাথে একটা যুক্ত হবে, একটার সাথে একটা যুক্ত হবে, যতগুলো সংযোজন বিক্রিয়া আছে সবগুলো আমরা সুষম বিভাজনের ক্ষেত্রে এভাবে করতে পারবো। এখন তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এখানে আমি ব্রোমিন দিয়ে শুরু করছি, তোমরা বাসাটাকে হাইড্রোজেন দিয়ে করবা, আয়োডিন দিয়ে করো, ক্লোরিন দিয়ে করো। যে বিক্রয়গুলো তোমাদের কাছে প্রতিসম, যে বিক্রয়গুলো তোমাদের কাছে প্রতিসম মনে হবে সবগুলো দিয়ে বাসায় বিক্রিয়াটা প্র্যাকটিস করবা। তাহলে তোমাদের মোটামুটি প্রতিসম বিক্রিয়কের ক্ষেত্রে সুষম বিভাজন সবগুলো বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া সবগুলোই পারবা। তার মানে আমরা এখানে শিখলাম সুষম বিভাজন কখন করবে, যখন এর সাথে আমাদের প্রতিসম কোনো বিক্রিয়ক বিক্রিয়া করবে তখন আমাদের এই বিক্রিয়াটা এইভাবে সম্পন্ন হবে। এই বিক্রিয়ার মাধ্যমে বা এই প্রতিসম বিক্রিয়ক আর সুষম বিভাজনের মাধ্যমে আমরা সবগুলো সংযোজন বিক্রিয়া মোটামুটি পারবো। ওকে, আমরা এরপর দেখি বিষম বিভাজনটা। ওকে, আমরা একটু শিখলাম তো হচ্ছে গিয়ে সুষম বিভাজন। এখন দেখবো আমরা হচ্ছে বিষম বিভাজনটা। সুষম বিভাজনটা যদি আমি ক্লিয়ারলি বুঝতে পারি বিষম বিভাজনটা বুঝতে সুবিধা হবে, সহজ হবে। তো দেখি আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলো আমরা একটু আগে শিখছি, অ্যালকিন, অ্যালকাইন। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের পাই বন্ধনের ইলেকট্রনগুলো সমানভাবে বিভক্ত না হলে, তার মানে আগেরটা সমানভাবে বিভক্ত হয়েছে সুষম বিভাজনের ক্ষেত্রে, আর বিষম বিভাজনের ক্ষেত্রে সমানভাবে বিভক্ত না হয়ে অপ্রতিসম বিকারকের সাথে যুক্ত হয়। তার মানে আগেরটা ছিল আমার কি প্রতিসম বিকারকের সাথে যুক্ত হয়ে সুষমভাবে বিভাজিত হয়েছে, আর এটা হচ্ছে গিয়ে অপ্রতিসম বিকারকের সাথে যুক্ত হবে, সমানভাবে ইলেকট্রনগুলো বিভক্ত হবে না। আচ্ছা, এটা একটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকিন অথবা ইথিন। আর আগে সময় রাখবা ইথিনকে বলা হয় অ্যালকিনের প্রাথমিক সদস্য। ইথিনকে বলা হয় অ্যালকিনের প্রাথমিক সদস্য। এই ইথিনের সাথে আমি পানিকে বিক্রিয়া করাম। পানি একটা কি যৌগ, সমযোজী যৌগ বা পোলার যৌগ বলতে পারি। এই পানি বাংলা আমরা কি পাই H+OH। তার মানে বন্ধনের দুই পাশে আমরা কি বিপরীত টাইপের আধান আছে, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। বিপরীত টাইপের আধান থাকা মানে হচ্ছে অপ্রতিসম বিকারক। আর এইদিকে হচ্ছে আমার অ্যালকিনটার দুইটা বন্ধন থাকলে কি হয়, একটা সিগমা বন্ধন, বাকি হচ্ছে পাই বন্ধন। আর পাই বন্ধন হচ্ছে কি অপেক্ষাকৃত দুর্বল বন্ধন। তাই পাই বন্ধন ভেঙে দুটো ইলেকট্রন উৎপন্ন করবে। এই দুটো ইলেকট্রন হচ্ছে কি এখন এদের ভিতরে যেহেতু এখানে অপ্রতিসম বিকারক, তাই এই ইলেকট্রনগুলো আর আগের মতো সমানভাবে বিভক্ত হবে না। যদি এখানে প্রতিসম বিকারক থাকতো তাহলে সমানভাবে বিভক্ত হতো। যেহেতু এখানে অপ্রতিসম বিকারক, তো এটা কি করবে, সমানভাবে আর বিভক্ত হবে না। যে কোনো একটা কার্বন তার দিকে ইলেকট্রনগুলো নিয়ে যাবে। তো এখানে দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রন এই কার্বনটা তার দিকে নিয়ে যাওয়ার কারণ হয়ে গেছে তার নেগেটিভ ইলেকট্রন, মানে কি নেগেটিভ ঋণাত্মক আধান। তার নিজস্ব ঋণাত্মক আধান আছে, তার মধ্যে সে আরো দুটো ইলেকট্রন তার দিকে নিয়ে গেছে, এই কারণে তার নেগেটিভিটি বা ঋণাত্মকতা বৃদ্ধি পাবে, আর এই অংশের ঋণাত্মকতা হ্রাস পাবে, ধনাত্মকতা বৃদ্ধি পাবে। তো কোন যৌগের যে অংশে ঋণাত্মকতা বৃদ্ধি পায়, কোন জৈব যৌগের যে অংশে বন্ধনের যে অংশে বা যে পাশে ঋণাত্মকতা বৃদ্ধি পায় তাকে বলা হয় কার্বানায়ন। তাহলে এই অংশটাকে আমরা বলতে পারি কার্বানায়ন। আর যে অংশটা হচ্ছে কি আমাদের ধনাত্মকতা বৃদ্ধি পাবে তাকে বলা হয় কার্বোক্যাটায়ন। এই অংশটাকে বলা হয় কার্বোক্যাটায়ন, এই অংশ হচ্ছে কি কার্বানায়ন। আচ্ছা, তাহলে আমরা এখানে দুটো অংশ পেয়েছি, অ্যালকিন বা ইথিন থেকে আমরা দুটো অংশ পেয়েছি। একটা হচ্ছে কি কার্বানায়ন অংশ, নেগেটিভ অংশ, আর একটা পেয়েছি আমরা হচ্ছে কার্বোক্যাটায়ন, এটাকে বলা হয় কার্বোক্যাটায়ন বা ধনাত্মক অংশ। এই দিকে আমরা পানিকে বিভাজিত করে এখানে দুটো প্রান্ত পেয়েছি, একটা হচ্ছে প্লাস ধনাত্মকতা আর একটা হচ্ছে কি ঋণাত্মকতা। এবং বিক্রিয়া যুক্ত করার সময় সবসময় হচ্ছে কি প্লাস মাইনাস যুক্ত হবে। তো এই অংশে এই অপ্রতিসম বিকারকে যে অংশটা ধনাত্মক সেটা
এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ঋণাত্মক অংশের সাথে যুক্ত হবে। H+টা CH2 মাইনাসের সাথে যুক্ত হলো, আর এই ঋণাত্মক অংশটা এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ধনাত্মক অংশের সাথে যুক্ত হবে। যুক্ত হয়ে তাহলে কি CH2 বন্ড H, CH2 বন্ড OH। এখানে আমরা কি আর মাইনাস না দিলেও হবে, যেহেতু এটা যুক্ত হয়ে গেছে। তাহলে আমাদের এখানে কি এই একটা বন্ধন তৈরি করলো, এই একটা বন্ধন আমার দুটো ইলেকট্রন প্রয়োজন ছিল, একটা হচ্ছে গিয়ে এই কার্বনের আর একটা হচ্ছে গিয়ে এই হাইড্রোজেনের। ঠিক সেম ভাবে এখানে একটা বন্ধন তৈরি করলো, এই বন্ধনের দুটো ইলেকট্রন, একটা হচ্ছে গিয়ে এই কার্বন, একটা হচ্ছে গিয়ে OH। তো এই বিক্রিয়াটা হচ্ছে গিয়ে আমাদের বিষম বিভাজন প্রকৃতির টাইপের বিক্রিয়া। তো এই বিক্রিয়া হচ্ছে গিয়ে আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে অপ্রতিসম বিক্রিয়া যুক্ত হয়ে একটা উৎপন্ন প্রোডাক্ট তৈরি করলো। এটার নাম হচ্ছে গিয়ে ইথানল। মানে অ্যালকিন পানির সাথে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন করতেছে। আমরা এখানে প্রভাব ছিল, প্রভাবকে আমরা এখন লিখলাম না, আমরা আগে সংযোজন বিক্রিয়াগুলো শিখি। সেখানে কোনটা হবে আমার অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে প্রতিসম বিকারকের, আর কোনটা হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে অপ্রতিসম বিকারকের। তাহলে আমরা আজকের ক্লাসে সুষম বিভাজন, বিষম বিভাজন শিখলাম। সুষম বিভাজনগুলো হবে সবসময় প্রতিসম বিকারকের সাথে, আর বিষম বিভাজনগুলো হবে অপ্রতিসম বিকারকের সাথে। তো তোমরা যদি বাসায় এইগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে হচ্ছে এই টাইপের যতগুলো বিক্রিয়া আছে জাস্ট তোমরা আলাদা করবে কোনগুলো প্রতিসম বিকারক, কোনগুলো অপ্রতিসম বিকারক। প্রতিসম বিকারক আর অপ্রতিসম বিকারক আলাদা করে এদেরকে অ্যালকিন অথবা অ্যালকাইনের সাথে বিক্রিয়া করাবা। তো যখন প্রতিসম বিকারকের সাথে বিক্রিয়া করাবা মনে রাখবা তখন হবে সুষম বিভাজন, আর যখন অপ্রতিসম বিকারকের সাথে বিক্রিয়া করাবা তখন হবে বিষম বিভাজন। তাহলে তোমরা প্রত্যেকেই বিক্রিয়াগুলো সম্পন্ন করতে পারবা। আর এই পাশে আমাদের যে উৎপাদ তৈরি হবে সেটা মানে ঠিকভাবে সঠিকভাবে লিখতে পারবা। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখবা, এই অংশে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের যে অংশে আমার নেগেটিভ বৃদ্ধি পায় তাকে বলা হয় কার্বন আয়ন, আর যে অংশে পজিটিভ বৃদ্ধি পায় তাকে বলা হয় কার্বোক্যাটায়ন। তাহলে আমরা আজকের ক্লাসে শিখলাম প্রতিসম বিকারক কোণগুলো, অপ্রতিসম বিকারক কোণগুলো, সুষম বিভাজন, বিষম বিভাজন ও সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া আমার প্রতিসম বিকারকের ক্ষেত্রে হবে, অপ্রতিসম বিকারকের ক্ষেত্রে হবে। তারপরে সুষম বিভাজনের ক্ষেত্রে হবে, বিষম বিভাজনের ক্ষেত্রে হবে। সংযোজন বিক্রিয়া হচ্ছে গিয়ে কে কার সাথে যুক্ত হওয়া, একটা বস্তুর সাথে অন্য একটা বস্তু যুক্ত হওয়াটা হচ্ছে গিয়ে সংযোজন বিক্রিয়া। আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো শিখলাম, যে টপিকসগুলো শিখলাম, এগুলো আমরা ঠিকভাবে প্র্যাকটিস করব। এইগুলোর উপরে তোমরা প্রতিসম বিক্রিয়া ও অপ্রতিসম বিক্রিয়াগুলোকে আলাদা করে বিভিন্ন বিক্রিয়াগুলো সম্পন্ন করবা। আর প্রতিসম বিক্রিয়ার সাথে সুষম বিভাজন, অপ্রতিসম বিক্রিয়ার সাথে বিষম বিভাজন, এটা খেয়াল করে বাকি বইতে যে বিক্রিয়াগুলো আছে সবগুলো প্র্যাকটিস করবা। আশা করি সবাই বিক্রিয়াগুলো ভালোভাবে বুঝতে পারছো, আর আমার আজকের ক্লাসে সবাই ভালো লাগছে। তো সবাই বাসায় চেষ্টা করো, ইনশাআল্লাহ সবাই ভালো করতে পারবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।